আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগের জন্য 2-3টি বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিয়েছি, কিন্তু লবিং ছাড়া হয় না। সম্প্রতি একজন প্রফেসর আমাকে পরামর্শ দিলেন একজন পলিটিক্যাল লিডারের সাথে দেখা করতে। এর অর্থ হচ্ছে টাকা পয়সার লেনদেন। যদি আপনার যোগ্যতা আছে, টাকা ছাড়া কোনোভাবে চাকরি হবে না, এবং আপনার সাথে অযোগ্যরা চাকরি নেবে টাকা দিয়ে। এই ক্ষেত্রে আপনি নিরুপায় হয়ে যদি টাকা দিয়ে চাকরি নেন, এটা জায়েজ হবে, বিকজ আপনি নিরুপায়, আপনাকে বাধ্য করা হচ্ছে। যদি আপনি টাকা দিয়ে চাকরি নেন তাহলে সেটা জায়েজ হবে। যে টাকা নিয়েছে সে হারাম খেয়েছে, বাট আপনার জন্য হালাল হবে, বিকজ আপনি মাজলুম, আপনি জুলুমের শিকার। আপনার যোগ্যতা থাকা সত্ত্বেও আপনাকে টাকা ছাড়া দিচ্ছে না তারা, ফলে আপনি মাজলুম হয়ে যদি টাকা দিয়ে চাকরি নেন, জায়েজ আছে। আর যদি আপনি এটাকে পরিহার করতে পারেন যে না, আমি এটা ছাড়, শরিয়ত ছাড় দিয়েছে, আমি ছাড় নেব না, আমি বরং মূলের উপরে থাকবো, এবং আমি এই জব করবোই না, প্রয়োজন আরেকটা ছোটো জব করব। আমি আমার ফ্যামিলি, পরিচিত এক ফ্যামিলি আছে আমার খুব ক্লোজ, লাখের ঘরে স্যালারি ছিল। লাখের ঘরে বলতে আপনার কয়েক লাখ সম্ভবত স্যালারি ছিল। 20,000 টাকা বেতনের একটা চাকরি এখন করে, ওই চাকরি ছেড়ে দিয়ে, এবং এমন এক জায়গায় বাসা, মানে এখানে একটা পশ এরিয়া, মানে বাসা বলতে ঐতিহ্যগতভাবে বাপদাদার বাড়ি ওখানে, কিন্তু ফ্যামিলি চলে এখনো অনেক কষ্টে, অনেক কষ্টে। কোরবানি পর্যন্ত করতে পারে না, কোরবানি পর্যন্ত করতে পারে না, এত কষ্টে চলে। কারণ 20,000 টাকা বেতনের চাকরি ঢাকা শহরে ফ্যামিলি নিয়ে কীভাবে টিকে, কঠিন। কিন্তু আলহামদুলিল্লাহ কোনো অভিযোগ নাই, খুব হ্যাপি, কারণ আল্লাহকে খুশি করার জন্য সে স্যাক্রিফাইস করছে। ভাই, জান্নাত প্রত্যাশা করলে কিছু একটা স্যাক্রিফাইস তো করবেন। এখন আমাদের ব্যাপারটা এরকম দাঁড়াইছে যে আল্লাহ ঘুষ গাঁড় চাকরি বাকরি সব ঠিকঠাক রাখবো, জান্নাতও আবার চাই, জান্নাতও চাই। আরে ভাই, কিছু স্যাক্রিফাইস করলে তো আপনি জান্নাত প্রত্যাশা করবেন। আল্লাহ যদি বলেন যে জান্নাত কোন মুখে চাইলা, তুমি কি স্যাক্রিফাইসটা করলা, তুমি কি বলার আছে? আমি যদি বলি যে আল্লাহ দেখো এত বড় স্যাক্রিফাইস আমি করছি, তো বলা লাগবে না, অটোমেটিক আল্লাহ আমাকে জান্নাত দেবেন ইনশাআল্লাহ। তো এই জন্য যদি কেউ ঘুষ দেওয়া থেকে বিরত থাকে, না আমি ঘুষ দেবই না, তাহলে আল্লাহ তাআলা তাকে উত্তম বিনিময় দান করবেন। আমাদের সাব্বিরের একটা ফাইল যে কোনো এক জায়গায় আটকিছে, তো ঘুষ ছাড়া হবে না, কয়েক বছর ঘুরছে, জুতা ক্ষয় হয়ে গেছে তার। পরে এক অফিসার তাকে ডেকে বলছে, ভাই আপনার মাথা ঠিক আছে, কয়টা টাকার ব্যাপার, আপনার জন্য তো কোনো ব্যাপার না, দিয়ে দেন। সাবির বলছে না, আমি এটা দেবো না। এমনি বরিশাল মানুষ তেড়া কিসিমের হয়, আমি এটা দেবো না, আমি এটা শেষ দেখবো। ওই ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টাল হেড, পুরো দেশের যে হেড, তার কাছে আমাকে সহ নিয়ে গেছে, সেও সমাধান করতে পারে নাই। আরেক জায়গায় আমি সহ গেছি, তাও সমাধান করতে পারে নাই। 3-4 বছর ধরে ঘুরছি। তো যেই দেখে সে বলে, ভাই পাগল হয়েছেন আপনি, সিস্টেমটাই এরকম, কয়টা টাকা দিলেই তো হয়ে যাবে। ও বলছে আমি দেবো না, কারণ আমি লিগাল, দেখি শেষ কথা। শেষ আলহামদুলিল্লাহ বিনা পয়সায় হয়েছে। তো এখন কেউ যদি এরকম সিরিয়াস হয় যে না আমি দেবো না, অন্যায় কাজ আমি করবো না, তো সে আল্লাহর কাছে আজর লাভ করবে। কিন্তু কেউ যদি দেয়, সে দায়ী হবে না। ঘুষ দিয়ে যদি সে চাকরি নেয়, সে আল্লাহর কাছে দায়ী থাকবে না, বিকজ তাকে বাধ্য করা হয়েছে। সরকারি কর্মকর্তারা অনেক ক্ষেত্রে নানা ধরনের অনুষ্ঠান আয়োজন করতে হয়। বিভিন্ন দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে গান বাজনা, নাচ সহ নাচ ইত্যাদির আয়োজন সিনিয়রদের নির্দেশনা করতে হয়। দায়িত্বপ্রাপ্ত হলে করণীয় কি? ভাই দেখুন তো, বিভিন্ন দিবসে রীতিমতো স্কুলগুলোকে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে বলা হয় না, বিগত সময় করা হয়েছে, আমার মনে জানা আছে, যে নাচ গান অনুষ্ঠান করে সেটা ভিডিও করে সিডি জমা দিবেন। এখন আছে কিনা আমি জানি না, এরকম ছিল। তো এটা তো অনাচার, এটা তো রীতিমতো সাংবিধানিক অধিকার লঙ্ঘন করা। আমার ধর্ম আমাকে অ্যালাউ করে না, সেটা আমাকে করতে বাধ্য করা হচ্ছে, এটা আমার সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে। এগুলোর বিরুদ্ধে ফাইট করা দরকার আপনাদের। এতটুকু গাঁটে শক্তি থাকা দরকার যে স্যার এটা কি আসলে আমরা আইনত করতে পারি? একজনের রিলিজিয়ন, তাকে যদি কোনো কিছু অ্যালাউ না করে, এটা তো সাংবিধানিক কোনো বিষয় না যে এটা না করলে আমার মানে মহাভারত শুদ্ধ হয়ে যাবে, এমন না তো। তাহলে এটা আমাকে কেন করতে হবে? ফাইট করা দরকার, পরিবেশ গড়া দরকার, প্ল্যান করা দরকার। যদি সে প্ল্যান থাকে, পরিকল্পনা থাকে, ফাইটের মধ্যে থাকেন, তাহলে সেক্ষেত্রে নিরুপায় হিসাবে আপনি করলে সেটা আল্লাহ তাআলা মাফ করবেন। কিন্তু আপনি যদি এটাকে মেনে নিয়ে চলেন, তাহলে সেটা আল্লাহর কাছে মাফ হবে না, সোজা কথা। বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিগণ ডাক্তারকে না জানিয়ে বিভিন্ন গিফট নিয়ে আসেন। আমি যদি তাদের কোনো বিশেষ সুবিধা না দেই, তারপরও যদি তারা গিফট নিতে জোর করে, তখন কি গিফট নেওয়া যাবে? ভাই, এই গিফটটা আপনারা জোর করে, আমরা তো চাইলেও দিবে না। মানে তাহলে বোঝা গেল ডাল মে কুছ ভি নেহি, পুরাই কালা হ্যায়। মানে আপনি বলতেছেন যে আপনি কিচ্ছুই করবেন না, তাও আপনারা জোরাজোরি করবেন। ভাই, দুনিয়া এরকম সহজ হয়ে গেল? যে লোকটা জোরাজোরি করতেছে, এখন রিক্সাওয়ালার সাথে 5 টাকা নিয়ে মারামারি করতেছে,
তো সে হঠাৎ করে হাতেনটাই হয়ে গেল কেন? বোঝা গেছে যে ভাই জিনিস কাজ করেই। আপনি যখন গিফট গ্রহণ করবেন আপনি দুর্বল হবেনই হবেন, তাই না? আপনি যখন পেশেন্টের কাছ থেকে ফি নিয়েছেন তখন আপনি ফির বিনিময়ে পেশেন্টকে সার্ভিস দিবেন, এটা আপনার বাধ্যবাধকতা হয়ে গেছে। এরপরে অতিরিক্ত যদি আপনি এক্সট্রা সুবিধা নেন সেটা উৎকোচ হবে। ঠিক একই কথা প্রযোজ্য সেই টিচারদের জন্য যারা স্টুডেন্টকে পড়াচ্ছেন আর বিশেষ গাইড সাজেশন করে ওই গাইড কোম্পানির কাছ থেকে কমিশন খান। এটা একই ক্যাটাগরি জিনিস। কারণ আপনি যখন একটা নির্দিষ্ট পয়সার বিনিময়ে তাকে পড়াচ্ছেন তখন আপনার দায়িত্বের মধ্যে পড়ে গেছে তার জন্য উপযুক্ত গাইড সাজেশন করা। তো সেটা করে আপনি যখন নির্দিষ্ট দায়িত্ব পালন করে উপরে ইনকাম যেটা হয় সেটাই ঘুষ হয়। আপনি ক্লায়েন্টের কাছ থেকে, পেশেন্টের কাছ থেকে আপনি যে টাকাটা নিচ্ছেন সার্ভিসের বিনিময়ে সার্ভিস দিচ্ছেন, টাকা নিচ্ছেন, ফাইন। এখন অতিরিক্ত যেটা নিচ্ছেন সেটা কি? সেটাই ঘুষ। এই জন্য এটা জায়েজ নাই। কোনো গিফট যদি এরকম জোর করে দিয়ে যায় তো সেটা নেওয়া জায়েজ নাই। যদি দেয় তাহলে সওয়াবের নিয়ত করা ছাড়া দান করে দিবেন। সবচেয়ে ভালো তাদেরকে রিটার্ন করবেন, আপনারা সওয়াবের নিয়ত করা ছাড়া দান করে দিবেন। কি পরিমাণ এই কমিশন বাণিজ্যের কারণে পেশেন্টরা ক্ষতিগ্রস্ত হয় এটা তো আমরা সবাই কম বেশি জানি। আপনি বলবেন না আমি চাই বা না চাই তারা দিবে, অথবা পেশেন্টের জন্য উপকারিতাই আমি লিখবো, অসুবিধা নেই, লেখে আমি কোনো 2 নম্বরই করবো না। ঠিক আছে, সেটা তো আপনি লিখতে এমনিও বাধ্য। উপকারটা না লিখলে তো আল্লাহ কাছে এমনিই দায়ী হবেন আপনি। কিন্তু এইটা নবীজি একটা কথা বলেছেন, সহিহ মুসলিম হাদিসটা আসছে, ফাবিমা তাখুযু মালা আখিক। একটা সুন্দর কথা, এটা লিখে রাখার মতো। ফাবিমা তাখুযু মালা আখিক, তুমি কারো কাছ থেকে কোনো কিছু নেওয়ার আগে তোমার এই প্রশ্নের উত্তর বের করতে হবে, কিসের বিনিময় নিচ্ছ তুমি, কি করে তুমি এটা নিচ্ছ। তার প্রোডাক্টটা যদি পারফেক্ট হয় পেশেন্টের জন্য তো ওইটা তুমি এমনি লিখতে বাধ্য। তাহলে তার কাছ থেকে তুমি নিলা যেটা কিসের বিনিময়, তুমি তো কিছু দিলা না। তো এটা কিন্তু জায়েজ নাই আসলে, যদিও অনেকে আমরা এটা মানতে পারি না। কাস্টমসের চাকরি কি হালাল? আমার টাকায় আমি পণ্য কিনে দেশে আনবো, তাতে সরকার ট্যাক্স নিচ্ছে, এই কাস্টমস শুল্ক নেওয়ার বিধান কি? বড় প্রশ্ন। তবে উত্তর সহজ, সেটা হলো যে চাকরি হালাল হবে আপনার, আপনার চাকরি হারাম হবে না। বাট এই সিস্টেমটা, যে সিস্টেমটা প্রচলিত আছে, এই সিস্টেমটা এটা ইসলামী শরিয়ার বিবেচনা সঠিক কিনা এগুলো আসলে এত দীর্ঘ গবেষণার বিষয়, 10-20 পৃষ্ঠা এটা ডিসকাস করতে হবে, সংক্ষেপে বলার জিনিস না। তবে কেউ চাকরি করলে তার চাকরি হারাম হবে না ইনশাআল্লাহ। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।